বেগমগঞ্জের ১০ নং নরোত্তমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বরকতুল্লাহ বুলুর সমর্থনে ধানের শীষ প্রতীকের পক্ষে আসন্ন জাতীয় সংসদ ২০২৬ নির্বাচনে কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে ইউনিয়ন বিএনপির স্থায়ী অফিসে। উপজেলা বিএনপির সদস্য রফিকুল্লাহ পাটোয়ারির সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তফন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন টিপু, ১ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি শাহ আলম, ৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি খোকন চৌধুরী, ৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি কবির আহমেদ, ৬ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি খোরশেদ আলম, ৮ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক PS চৌধুরী, জুয়েল মেম্বার, যুবনেতা ইয়াসিন মিজি, জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইকবাল হোসেন সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী সবুজ মির্জা, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মোতালেব, জাহাঙ্গীর আলম, রুবেল, মোহাম্মদ তুষার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, যার জন্য আমরা দিল থেকে এবং মন থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কারণ অনেকে বলেছে নির্বাচন হয় কিনা, এখন আর ওই সংকট আর কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব না থেকে ইনশাল্লাহ ফেব্রুয়ারি ২২ তারিখে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। যেই 18 বছর পরে আমরা যে নির্বাচনের 11 তারিখ যে তফসিল ঘোষণা হয়েছে, ওই তফসিলের পর দিনে ওই রাজাকার আর স্বৈরাচার একসাথ হয়ে যে আমাদের চট্টগ্রামে আমাদের এরশাদুল্লাহ প্রার্থী ওনাকে গুলি করা হয়েছে এবং হাদিকে গুলি করা হয়েছে, উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওরা উঠে পড়ে লেগেছে যেন ভোটটা না যেন হয়। তফসিল ঘোষণা হয়েছে, আমাদের তত্ত্বাবধায়কের ইউনূস সাহেব যে বলেছে নির্বাচন করবে। এখন আমরা 12 তারিখে ভোটের রেজাল্টের মাধ্যমে আমরা প্রমাণ করব নর্তনপুরে বিএনপি আছে না ওই স্বৈরাচার ওই রাজাকারের দোসররা আছে, সেটা আপনারা ওই 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবেন। আপনারা জানেন আমরা যুবদল থেকে 15 জন নিয়েছি, স্বেচ্ছাসেবক দল থেকে 15 জন নিয়েছি, ছাত্র দল থেকে 10 জন নিয়েছি, মোট তো আছে। তাহলে আমাদের একটা ওয়ার্ডে 60-70 জন লোক যদি আমরা দলের কাজ করি, তাহলে গুপ্ত সংগঠন কি করবে? কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের 20 তারিখে 20 নভেম্বর আমাদের মহিলা সমাবেশে পুরো বেগমগঞ্জ নয়, পুরো নোয়াখালী জেলাতে আমরা রেকর্ড করেছি ইনশাআল্লাহ। আগামী নির্বাচনেও ঠিক এমনি ভাবে আমরা তো সঠিকভাবে কাজ করি ইনশাআল্লাহ, আমরা সেই রেকর্ড বেগমগঞ্জের সবচেয়ে বিশাল ভোটের ব্যবধানে আমরা নর্তমপুরে ধানের শীষের প্রার্থীকে জয়ী করবো ইনশাআল্লাহ। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।